দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন শিক্ষার্থীরা। আদালতের নির্দেশ মেনে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ঝুম বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা। পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই, মরিচ আলু সবজির বাজারে ঊর্ধ্বমুখী, ক্ষুব্ধ ক্রেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার সারা দেশের সমন্বয়কদের সঙ্গে অনলাইন অফলাইন বৈঠকের পর সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন। শুক্রবারে বিক্ষোভ ও শাহবাগে অবস্থান শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকাল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে কলাভবন থেকে বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে যান তারা। 1 ঘন্টার মতো চারপাশের সড়ক অবরোধ ও অবস্থান নিয়ে সমাবেশ করেন। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোনো ধরনের যৌক্তিক কোনো সিদ্ধান্ত আসছে, পরিপত্র বা কোনো ধরনের আইন পাশ করার মতো ঘোষণা আসছে সরকারি মহল থেকে, যতক্ষণ আমাদের ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি আমরা আদায় না করতে পারছি ততদিন আন্দোলন চলবে। কোনো ধরনের হামলা, কোনো ধরনের এই ধরনের ভয় ভীতি প্রদর্শন করে আমাদের এই আন্দোলনকে দমন করা যাবে না। আমরা আমাদের জায়গা থেকে চাই যে জরুরি একটি সংসদ অধিবেশন ডাকা হোক এবং সেখানে এই কোটার যৌক্তিক সংস্কার করে আমাদের যে দাবিটি বা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের যে দাবি সেটি মেনে নেওয়া হোক। আমরা আমাদের দাবি আদায় করেই পড়ার টেবিলে ফিরে যাব। শাহবাগ ছাড়ার আগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাংবাদিকদের ব্রিফ করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেন। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার বিচারও চান আন্দোলনকারীরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারা কোটা আন্দোলনে মদদ দিচ্ছে। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরারও আহ্বান জানান আইনমন্ত্রী। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাড়ছে নদ নদীর পানি, নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে বানভাসীর সংখ্যা। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে লাখো বানভাসীর, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে বন্যা পরিস্থিতি স্থিতিশীল সিলেটে। এদিকে সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও টাঙ্গাইলের বাড়ছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সিলেটে বৃষ্টি হলেও বাড়েনি নদ নদীর পানি। এতে সংখ্যা কিছুটা কমলেও কমছে না জলমগ্ন সিলেটবাসীর দুর্ভোগ। 3 দফার বন্যায় মানবেতর জীবন কাটাচ্ছেন 8 লাখ বাসিন্দা। 2 সপ্তাহ ধরে জলমগ্ন কুড়িগ্রামের 4 শতাধিক গ্রামের 2 লাখ মানুষ। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে গবাদি পশু নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বানভাসীরা। যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হাট পয়েন্টে। জেলার শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজিরপুরের 34টি ইউনিয়নের চরাঞ্চলে ঘরবাড়িতে প্রবেশ করেছে বানের পানি। ভিতরে বাড়ি ঘরে পানি, আবার একটু পুমা ধরলো, আবার ফের আজকে বাড়তেছে। পানিতে তো লেগে গেছে, রান্না বাড়ি খাওয়া দাওয়া সুবিধা
ছাগল গরু মাছা পাড়া খাওয়াইছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ১৬৫টি চরাঞ্চল। বিশুদ্ধ পানি সংকটে চরাঞ্চলের হাজারো মানুষ। পানি বলার কারণে এটা হচ্ছে। আমরা কোথায় যাবো? কোন জায়গা পাই? রাস্তাঘাট বা স্কুল, ফিল্ড, আশ্রয় কেন্দ্র, এগুলোর মধ্যে আমরা সব লোকজন যাচ্ছে। জামালপুরে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি প্রবেশ করায় উঁচু সড়কে আশ্রয় নিচ্ছেন বন্যা আক্রান্তরা। নদী ভেঙে ছেলে বেলে নিয়ে গেছে, এখন অন্য বাড়িতে চলে আসি। বন্যায় পানি ভাসে গেছে, যে করি বাড়িঘর সব চলে গেছে, আমরা রাস্তা ধারে রয়েছি। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র হচ্ছে নদী ভাঙন। গেল কয়েকদিন ধরে উপজেলার বাহিরচরের মুসলিমপুর ও টিকটিকিপাড়া সহ কয়েকটি গ্রামে শুরু হয়েছে পদ্মার ভাঙন। যেটুকু জায়গা আছে এটুকু যদি আমরা না থাকি আমরা কোথায় যাব? আমরা স্কুলেও পড়তে পারবো না, স্কুলটাও ভাঙার পারাপারি। আমাদের 100 বিঘা জমি গাঙে ভেসে বর্তমানে। টাঙ্গাইলেও পানি কমার সাথে সাথে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জেলার ভুয়াপুর, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার 15টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাড়িঘর, ফসলি জমি বিলীন হচ্ছে নদী গর্ভে। দীর্ঘদিন ধরে এই বন্যায় বহু জমি রাস্তা ভেঙে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে 5-7 গ্রামের লোক চলাচল করা বন্ধ হয়ে যাবে। পদ্মার পানি বেড়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে রাজবাড়ীর নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে বিভিন্ন এলাকার অলিগলিও। ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন কম থাকলেও দীর্ঘ যানজটে চরম বিপাকে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। বৃষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তীব্র গরমে যেমন বৃষ্টি চাই, তেমনি হাজারো লেখক ও কবি তার সাহিত্যে ঠাঁই দিয়েছেন বৃষ্টিকে। নাটক কিংবা চলচ্চিত্রে রোমান্টিকতা ফোটাতে বৃষ্টির বিকল্প নেই। ছুটির দিনে বৃষ্টির রিমঝিম শব্দে অনেকের ঘুম ভাঙে, আবার অনেকে আরেকটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্রকৃতির বিরূপ ছোঁয়া কবিতা, সাহিত্য কিংবা চলচ্চিত্রে নান্দনিকতা ছড়ালেও বৃষ্টির সাথে বাস্তবতার চিত্র ভিন্ন। ভোররাত থেকে মাত্র 60 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা সড়কে আটকে তৈরি হয় দীর্ঘ যানজট। কোমর সমান পানিতে আটকে যাওয়া এসব যানবাহন ঠেলতে দেখা যায় রাজধানী জুড়ে। এর মধ্যেই ঘর ছেড়ে বাইরে এসেছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে পৌঁছান কর্মস্থলে। আমার আজকে বাকশিল্পাঙ্গনে পরীক্ষা আছে, তার জন্য আমি যাচ্ছি আর কি। কষ্ট হলে বৃষ্টি নিয়ে যেতে হচ্ছে আর কি। এখন বাইরে যেদিকে যায় এদিকেই পানি, যেদিকে যায় এদিকেই পানি। এখন এই যে পানিতে বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজা ভিজা এখন ডিউটি শেষ করলাম, এখন আবার ভিজা ভিজা বাসায় যাচ্ছি। এমন বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে অসহনীয় জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। এদিকে সব ধরনের সবজির বাজারও ঊর্ধ্বমুখী। স্বস্তির বার্তা নেই কাঁচামরিচ ও আলুর দামেও, তবে কোরবানি পরবর্তী আমিষের চাহিদা কিছুটা কম থাকায় স্থিতিশীল মাছ ও মাংসের বাজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সবজির দর। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। যদিও মাত্র কয়েক মাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে, তবুও অস্থির পেঁয়াজের বাজার। আদা রসুনের দাম কমলেও ওঠানামা করছে কাঁচামরিচ আর আলুর দাম। আমাদের যে দেশি মরিচটা আছে সেটা অ্যাভেলেবেল সব পচা, আমরা আইনা বিক্রি করতে পারি না, কাস্টমার শুধু অবজেকশন দিতেছে। আর ইন্ডিয়ান যে মরিচটা ওটা বর্তমানে খুবই ভালো, কিন্তু দামটার দিক থেকে একটু বেশি। বেগুনটা 120 টাকা কেজি কিনা, এখন 130 টাকা বেচতে গেলে পারতেছি না, কাস্টমার নিতে পারতেছে না, এত দাম। যে টমেটোটা আপনার 160 টাকা কেজি কিনা, এখন 180 বেচতে গেলে আমরা পারতেছি না। বৃষ্টির কারণে দাম বেড়েছে, বিক্রেতাদের এমন মন্তব্যকে অজুহাত বলছেন ক্রেতারা। সবজির বাড়তি দাম নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। পেঁয়াজ কিনলাম, কাঁচামরিচ কিনলাম, গত সপ্তাহের চাইতেও আর একটু দাম বেশি আর কি। বাজারের সাথে আমাদের বেতনের সাথে মিলতেছে না। এদিকে মাছ মাংসের বাজার তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী জাতের মুরগি কেজি প্রতি 300 থেকে 320 টাকা। আমদানি প্রচুর ছিল, ফ্রিজ ভরা গরুর মাংস ছিল, মানুষজন কেনাকাটা কম করছে। এখন আবার একটু খালি টালি হয়েছে,
এই জন্য মুরগির দাম বাড়তে পারে, আমদানি অনেক কমে গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 আর খাসি কেজি প্রতি 1200 টাকা। এদিকে ডিমের দাম ডজনে কমেছে অন্তত 10 থেকে 15 টাকা। উৎপাদন স্বাভাবিক থাকে, আমার মনে হয় বাজার কমবে। ডজন 140 টাকা লাল ডিম, সাদা ডিম 135 টাকা ডজন, খুচরা 48 টাকা, সাদারা 46 টাকা। বাজার তদারকিতে যথাযথ পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এবার নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক, দাবি আদায়ে সবাই নামেন রাস্তায়। যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ পড়েন অসহনীয় ভোগান্তিতে। পাশাপাশি চাকা না ঘোরায় পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষেরও আয় কমে যায়। এই সংস্কৃতির পরিবর্তন চায় সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কখন যান চলাচল শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের ইশারার। ট্রাফিক পুলিশও নিশ্চুপ। অতি জরুরি থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত মাইলই বা হাঁটা যায়। নারী, বয়স্ক ও শিশুদের জন্য তো এই ভোগান্তি আরও অসহনীয়। তো 1 ঘন্টা থেকে আছে, আমি বাসায় যাব, আমার মেয়ের স্কুল আছে, আমি তাকে যাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। বসুন্ধরা সিটি ডেলিভারি। মাথা নিয়ে যাচ্ছেন কেন? এখন তো এখান থেকে গাড়ি যাবে না। প্রিন্টারটা নিয়ে হেঁটে আসছি, আমি যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে যারা বের হন তারাও পড়েন বিপাকে। কর্মসূচিতে থাকা অবরুদ্ধ সড়ক মুক্তি পেলেও নতুন করে স্থবির হয়ে পড়ে যানজটে। আটকা পড়ে রোগী নিয়ে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ আটকায় রাখা যাবে, এতে তো সলিউশন হচ্ছে না। হবে সলিউশন? এতে কখনো সলিউশন হবে না। প্রয়োজনে সচিবালয় আটকাক, প্রাইম মিনিস্টারের অফিসে আটকাক, হাইকোর্ট আটকাক, ওইটা আটকালে সলিউশন হবে। রাস্তায় আটকাইলে আমরা সাধারণ মানুষ বসে থাকবো। তারা চাচ্ছে সরকারকে জানাইতে, তা সরকারকে জানাইতে যদি যখন সরকারের প্রতিনিধি বা কর্মকর্তা কর্মচারী মুভমেন্ট করে তখন রাস্তা ব্লক করুক, আটকাক, তাদের কাছে তাদের মতামত পেশ করুক। আন্দোলন করতেছেন করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। সড়ক বন্ধ হলে গণপরিবহন খাতের নিম্ন আয়ের মানুষরাও পড়েন দুর্ভোগে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। জনভোগান্তির সৃষ্টি হয় এমন সব কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবেন শিক্ষার্থীরা। আদালতের নির্দেশ মেনে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ঝুম বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা। পেঁয়াজের ঝাঁজ বাড়ছে, মরিচ আলু সবজির বাজারে ঊর্ধ্বমুখী, ক্ষুব্ধ ক্রেতারা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।